আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাকে? কেন বলুন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি? জি। কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সেই গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। আসি। হ্যালো, আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আমি ভাবিনি আপনি কল করবেন। আমার না খুব জানার ইচ্ছা, আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? একসঙ্গে মিষ্টি খেতে খেতে আপনাকে মিষ্টি খাওয়ানোর গল্পটা আমি শোনাতে চাই। ওকে। মিষ্টি আপনার জন্য। এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার আপনার জন্য তো বেড়েছে। আমার জন্য? আপনাকে প্রথমবার দেখার পর থেকেই আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে আবার বলছেন? না, আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? আপনি ধরুন ঝুম বৃষ্টি হচ্ছে, সেখানে একটা ছেলেকে আপনি দেখলেন, দেখার পর থেকে আপনার মনে একটা শান্তির মতো নেমে এলো, কিন্তু ফুট করে ছেলেটা কোথাও, তখন আপনি কি করবেন? কিছুই করবো না, বাসায় যাবো, এক কাপ চা খেতে খেতে ছেলেকে ভুলে যাবো। তাহলে নেক্সট আবার কবে দেখা হচ্ছে? কখনোই না, কারণ আপনার সাথে দেখা হওয়ার কোনো কারণ নাই। কেউ কল রিসিভ না করলে সাথে সাথে সেকেন্ড কল দেওয়া অভদ্রতা। এই নিয়ম 8-10টা সাধারণ মানুষের জন্য। প্রিয় মানুষ কল না ধরলে টেনশন বাড়ে, আর টেনশন বাড়লে টেনশন কমানোর জন্য বারবার কল দেওয়ার নিয়ম আছে। এখন বলেন কি বলবেন? একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে চাই তোমার। এই, আপনি আমাকে তুমি বললেন কেন? তার ভালোবাসা মানুষকে আপনি করে বলা যায় না, তুমি বলতে হয়। খবরদার, আপনি আমাকে তুমি করে বলবেন না, আপনি বলবেন। তাহলে আমাদের সম্পর্কটা আপনি আপনি না, তুমি তুমিও না, আমাদের সম্পর্কটা হবে আপনি তুমি। মানে? কারণ তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি আমাকে আপনি করে বলবা, আর আমি তোমাকে তুমি করে বলবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার না আপনার কল রিসিভ করাই ভুল হয়েছে। বাই। আমি স্বপ্ন দেখতেছি। গল্পের শেষটুকু জানতে চাই। একবার দেখা করো, বলবো। আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি, গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার চেয়ে বেশি ভালো লাগবে যদি তোমার প্রিয় জায়গায় আমি তোমার সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, চলে আসো। তবে এটাই কিন্তু আমাদের শেষ দেখা। ওকে ওকে। ছেলেটি বলল, আমি সারা জীবন ধরে তোমাকে খুঁজছিলাম, তুমি আমার জন্য 100% পারফেক্ট। মেয়েটি উত্তর দিল, তুমিও। আমি কল্পনায় যেমন ছেলে চেয়েছি তুমি ঠিক তাই। দুজন হাত ধরে ঘন্টার পর ঘন্টা পার। একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমে যায়, আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়ে যায়। গবেষণাটাকে আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবো? স্যারকে আপনি ভুল বুঝবেন না, ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। এটা বলছি স্যারকে ভালোবেসেছেন, স্যারও ঠিক সেভাবে আপনাকে ভালোবেসেছে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হবার জন্য স্যার কিন্তু খুব এক্সাইটেড ছিল, সেদিন অনেক সেজেছিল। সারা, বিশ্বাস করো লাস্ট 1.5 বছর আমি সবভাবে ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, কিন্তু আমি যতই ট্রাই করছি তোমাকে ভুলে থাকার আমি ততই বুঝতে পারছি আই ওয়াজ রং, ইউ আর রাইট। হ্যাঁ, মানে এভরিথিং ওয়াজ দেয়ার সারা, মানে আমি যা ভেবে ইউএসএ তে গেছি সবকিছু পাইছি, আমি যা যেভাবে চাইছি সবকিছু পাইছি, শুধু একটা জিনিস ছিল না সারা, সেটা তুমি। সো আমি ডিসাইড করছি এখন থেকে তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আমি সবকিছু ছেড়ে চলে আসছি স্যার, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যেভাবে সম্পর্কটাকে দেখছো আমি সেভাবেই থাকবো। প্লিজ সারা, বিশ্বাস করো এখন থেকে আমি সবকিছু তোমার মতো করে বুঝে নেবো। আমি স্যার এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে স্যারকে ভালোবেসেছেন তানবীর ঠিক সেভাবে স্যারকে ভালোবেসেছে, আর তানবীর এখন স্যারের মতো করেই তার জীবন সাজাতে চাইছে। সে আর বিদেশেও যাবে না। স্যার এখন কি চাই? স্যার এখন কোনো ডিসিশন নিতে পারছে না। আমি আসি।